নমস্কার বন্ধুরা, হিলকুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে দেখবো আপনার পার্টনারের সন্ধ্যেবেলা এনার্জি কি আপনার জন্য। রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিবেন, ঠিক আছে? তো চলুন দেখে নিই আপনার পার্টনারের এনার্জির আগে রোমান্স এঞ্জেল থেকে দেখি কি মেসেজ আসছে আপনার পার্টনারের তরফ থেকে আর ডিভাইনের তরফ থেকে, বা রিলেশন নিয়ে কি মেসেজ আসছে আপনাদের, কি মেসেজেস আসছে। রোমান্স এঞ্জেল কি দিচ্ছে আপনাকে? ওকে, ফ্রি ইয়োর সেলফ। আপনি মনে হয় কোথাও না কোথাও ফেসে আছেন। এই মুহূর্তে টেক অ্যাকশন নিন, ঠিক আছে? নিজের লাইফের কন্ট্রোল নিজের হাতে রাখুন। আপনি হয়তো নিজের কন্ট্রোলটাকে আপনার পার্টনারের হাতে বা আদার্সের হাতে দিয়ে রেখেছেন, ঠিক আছে? অ্যান্ড নিজে কষ্ট পাচ্ছেন, পেনফুল সিচুয়েশনে আছেন। তো আপনাকে এখানে নিজের লাইফে অ্যাকশন নিয়ে নিজের কন্ট্রোল নিজের হাতে রাখতে হবে। নিজের কন্ট্রোল যদি নিজের হাতে না রাখেন তাহলে আপনি খুব হতে পারে মানে দেখুন, আমরা অ্যাকচুয়ালি যখন প্রেমে পড়ি বা প্যারেন্টসের কাছে থাকি বা কিছু হয়, তো নিজের কন্ট্রোলটা আমাদের নিজের হাতে থাকে না, ঠিক আছে? তো নিজের কন্ট্রোলটা নিজের হাতে রাখুন। নিজের ডিসিশন, নিজে কি ভাবছে, নিজের থট, নিজে কি চাইছে, নিজের নিডস, ঠিক আছে, সেটা রাখুন। সেকেন্ড হচ্ছে এঙ্গেজমেন্ট। আপনার লাইফে হতে পারে বিগেস্ট লেভেল কমিটমেন্ট আসতে চলেছে। এঙ্গেজমেন্ট হতে পারে আপনার পার্টনারের সঙ্গে, বা আপনার লাইফে এমন কোনো ব্যক্তি আসতে পারে যে আপনাকে মানে কমিটমেন্ট, রিয়েল কমিটমেন্ট, স্টেবিলিটি, সিকিউরিটি প্রদান করতে পারে। এখানে এসছে যখন হতে পারে অনেকের হিলিং ফ্যামিলি ইস্যুস। তো এখানে ইনার চাইল্ড হিলিং অ্যান্ড ফ্যামিলির মধ্যে কিছু যদি প্রবলেম থাকে তো সেটাকেও, ইস্যুটাকে হিল করতে হবে আপনাকে। মেক দ্য এফোর্ট, আপনাকেও এখানে এফোর্ট দিতে হবে। এফোর্ট বলতে গেলে সবসময় এটা না যে অ্যাকশন। আপনি ব্যালেন্সে থাকুন। মাস্কুলিন, আপনি যদি একজন মেয়ে দেখছেন, মাস্কুলিন এনার্জিটাকে একটু লিমিটে রাখুন। মানে কি হয় না, মাস্কুলিন এনার্জি মানে কি, মানে আপনার পার্টনার কিছু করতেই দিচ্ছেন না, আপনি সমস্ত কিছু করছেন তার হয়ে। ওনাকে মানে উনি যে মাস্কুলিন এনার্জি, উনি যে দায়িত্ব নিতে পারবেন, সেটা আপনি হয়তো মনে হচ্ছে যে না পারবেন না, আমি করে দিই, আমি কল করি, আমি মেসেজ করি, আমি এফোর্ট করি, আমি খাবারের বিল দিই। দেখা করতে গেছেন, খাবারের বিলটা আপনি চুকাচ্ছেন, কারণ আপনার মনে হয় সে মানে ক্যাপাবল নয় বা তার কাছে টাকা নেই। যদি সে নিজের ফ্যামিলির দায়িত্ব মনে রাখবেন নিভাতে পারছে, তো আপনার দায়িত্বও নিভাতে পারবে, এটা মনে রাখবেন সবসময়। যদি ফ্যামিলির উনি এন্টারপ্রিনার বা ফ্যামিলি যদি এম্পায়ার হয় উনি, তো অবশ্যই আপনারও পারবে। কেন আপনাকে চুজ করছে না সেটা কোশ্চেন মার্ক, ঠিক আছে? তো এই মানসিকতা থেকে হাঁটুন। মাস্কুলিন এনার্জিটাকে আপনাকে ব্যালেন্স করতে হবে। রিট্রিট, আপনাদের লাইফে রিট্রিট হতে পারে, ইউনিয়ন হতে চলেছে খুব তাড়াতাড়ি। যাদের ইউনিয়ন হয়নি, এখানে পাস্ট লাইফ রিলেশনশিপ অনেকের দেখতে পাচ্ছি। পুরনো রিলেশন, মানে আজকের হতে পারে রিলেশনটা 1-2 বছরে, বাট এটা পাস্ট লাইফ থেকে মানে পাস্ট লাইফ থেকে চলে আসছে। সে কারণে হতে পারে আপনার খুব মানে চেনা পরিচিত লাগে, এই ব্যক্তিকে খুব আপন মনে হয়, এই ব্যক্তির সঙ্গে আপনি থাকতে চান। এই ব্যক্তির সঙ্গে যখনই আলাদা হয়ে যান তখনই একটা কষ্ট হয়। ওকে, লাভ ইউর ফার্স্ট। আপনি নিজেকে ভালোবাসুন। ভালোবাসাটা আপনার দিকে না হলে প্রবলেম হবে। নিজেকে ভালো না বাসলে, নিজেকে রেসপেক্ট না দিলে আপনাকে কেউ রেসপেক্ট বা ভালোবাসা দিবে না, মনে রাখবেন। রিলিজ ইউর এক্স। কোনো এক্স যদি আপনার মনে আছে বা কোনোভাবে এনার্জেটিকভাবে আছে, কর্ডে জড়িত আছে, বা কোনো কার্মা আছে, তার সঙ্গে কার্মা ব্রেক করুন। ওকে, ফ্রেন্ডদের হেল্প নিতে পারেন। যে ফ্রেন্ড আপনার জন্য সত্যিকারে লয়াল ফ্রেন্ড, তার হেল্প আপনি নিতে পারেন। তো এবারে আপনার পার্টনার এনার্জিটা আমরা দেখবো। আপনার পার্টনার এনার্জি আপনার জন্য কি এই সন্ধ্যেবেলাতে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করুন। আপনাকে অনেক কিছু বলতে চান, অনেক কিছু জিনিস উনি আপনাকে শেয়ার করতে চান, বাট শেয়ার করতে পারছেন না। ওকে, এখানে দেখতে পাচ্ছি অপেক্ষা, উনি ধৈর্য ধরে আছেন, বাট আর ধৈর্য হয়তো ধরতে পারছেন না। ব্যালেন্স করছে। আপনাদের রিলেশনটা হচ্ছে অগ্নি অ্যান্ড ওয়াটারের মতো। অগ্নি ওয়াটার ব্যালেন্স না থাকলে একে অপরকে ক্ষতি করে যেমন, ঠিক আছে? একজন অ্যাকশন ওরিয়েন্টেড, একজন খুব ভাবুক টাইপের। তো এখানে কারোর রাগ, আপনার যদি রাগ থাকে বা আপনার পার্টনারের রাগ থাকে, বা আপনারা কেউ অ্যাকশন ওরিয়েন্টেড কেউ ভাবুক প্রভৃতি, এখানে
পাইসিস এরিসের কম্বিনেশন খুব বেশি অনেকে দেখতে পাচ্ছি। ব্যালেন্সিং মোডে আসছে, আপনার যে ইনার মাস্কুলিন ফেমিনাইন যদি আসছে, বা আপনাদের দুজনের আউটার বা ইনার ব্যালেন্সিং আসছে, ঠিক আছে, দুটো একসাথে সেম পেজে আসছে। এখানে দেখতে পাচ্ছি আপনার পার্টনার ফিল করতে পারছে সেটা। এম্পায়ার এনার্জি, আপনার প্রতি দায়িত্ব, আপনার প্রতি কর্তব্য, আপনি ওনার ফার্স্টে, আপনার প্রতি লয়ালিটি, কমিটমেন্ট, কেয়ারিং, লাভিং এনার্জির মধ্যে উনি আসছেন, কমিটেড এনার্জির মধ্যে আসছেন। বটম অফ দ্য ডেক হচ্ছে 3 অফ কাপ। ইয়েস, উনি কমিটমেন্ট নিয়ে আসছেন সত্যি কথাই অনেকের ক্ষেত্রে। তো ক্লেম করুন রিডিংটা কমিটমেন্টেরই। এম্পায়ার মানে সবসময় এটা না যে ইগো দেখিয়ে না, এটা যেহেতু আপনার টেম্পারেন্সে পরে এসছে, অনেক বছর পর হয়তো আপনি ওনার থেকে কমিটমেন্ট পেতে চলেছেন, কারণ উনি এটা বুঝতে পেরেছেন, হয়তো অনেক অপশানস ঘেটেছেন, বা অপশানস না ঘাটলেও হয়তো এধার উধার জায়গায় উনি দেখেছেন আপনার মতো ব্যক্তি হয় না, যে আপনি ছেলে হোক মেয়ে হোক, আপনার মতো সহনশীলতা, সহ্যশীল যেটাকে বলা হয় সহ্যশীল, বা আপনি যে ওনার জন্য এতদিন ধৈর্য নিয়ে অপেক্ষা করলেন, উনি যে আপনাকে এত টেস্ট নিলেন, ট্রিগার দিলেন, আপনার ওনার জন্য চোখের জল তো কম ফেলতে হয়নি। আপনি একজন পুরুষ হলেও আপনাকে হয়তো চোখের জল ফেলতে হয়েছে অনেকবারই ওনার জন্য, ওনার হারকাতের জন্য। উনি আপনাকে সেইভাবে সিরিয়াস কখনো হয়নি, কখনো আপনার জন্য আপনাকে কষ্ট দিয়েছে, কখনো পেন দিয়েছে। তো এই এনার্জি ধীরে ধীরে ওনার বদলাচ্ছে, এম্পায়ার এনার্জিতে আসছে, ইভেন আপনার জন্য এম্পায়ার আসছে, ঠিক আছে, অনেক বছর পর। কুইন অফ সোর্স, উনি এটা বুঝতে পারছেন যে ওনাকে ক্ল্যারিটি আপনাকে দিতেই হবে, ক্ল্যারিটি না দিলে হয়তো কিছুই হবে না, ক্ল্যারিটির জন্য আসছে। অ্যান্ড উনি নিজের মনের কথা বুঝতে পারছেন, ঠিক আছে, মনের যে গহনে যে জিনিসটাকে উনি বারবার লুকিয়ে, ইমোশনটাকে লুকানো বা অনেক কিছু চেষ্টা করেছিলেন, সেই জিনিসটাকে উনি বারবার ওনার মধ্যে আসছে। পেজ অফ পেন্টিকাল, উনি নিজে কোনো হয়তো প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ বা প্র্যাকটিক্যাল কিছু দিকে এই ছোটো ছোটো স্টেপ নিয়ে আপনার কাছে আসছে, মানে বলবে বা কোনো প্র্যাকটিক্যাল কিছু কথা এমন কিছু বলবে যেটাতে আপনি বুঝতে পারবেন যে উনি আপনার এই রিলেশনটাকে মানে সত্যি করে সিরিয়াসনেসের দিকে আসছে। এখানে 6 অফ ওয়ান্ডস, এখানে দেখতে পাচ্ছি অ্যাকশন, বেসিক্যালি এখানে অ্যারেঞ্জ ম্যারেজ টাইপের এনার্জি বলা হয়। তো এখানে অনেকেরই অ্যারেঞ্জ না, লাভ কা ম্যারেজ, একদম টোটালি লাভ আপনাদের হবে না আপনারা যদি ম্যারেজের জন্য দেখছেন এখানে, কারণ এখানে পরিবার ইনভলভমেন্ট অ্যান্ড পরিবারকে জিতে আপনার কাছে উনি আসতে চাইছেন, অ্যাকশন নিতে চাইছেন। অ্যান্ড আপনাদের মধ্যে যদি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল বা কোনোভাবে কিছু হয়েছিল, সেগুলোকে ঠিক করতে ওনার মনে হচ্ছে আসতে হবে। অ্যাকশনের কার্ড আসছে, মানে ভিক্টরি অ্যাকশন এখানে দেখতে পাচ্ছি, কিং অফ কাপ, ভালোবাসার অফার নিয়ে, মানে উনি নিজের যে ইমোশনালটাকে এতদিন ধরে লুকিয়ে রেখেছিলেন, চুপিয়ে রেখেছিলেন, কন্ট্রোল করে রেখেছিলেন, ইগো নিয়ে বসেছিলেন, সেগুলো কিন্তু কনভার্ট হচ্ছে একটা রিয়েল লয়ালিটি, কমিটমেন্ট, ভালো এনার্জির মধ্যে দিয়ে, যেটা মানে এখনও পর্যন্ত উনি অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন, অ্যাকশন নেবেন, কিন্তু এখানে ভাবছেন মানে নেবেন। 6 অফ সোর্স, কেন আপনি ওনার শান্তি, আপনি ওনার সব কিছু, জাজমেন্ট, পুরনো ভুলগুলো মাঝে মাঝে মনে পড়ছে ওনার। পেজ অফ কাপ, এখানে সকালের রিডিংটা তো দেখলাম এসছে, নিজের মনের কথা উনি বলতে চান, ইমোশনাল এই মুহূর্তে, সকালে বলুন, সকালে যে এনার্জিটা চেক করলাম, সন্ধ্যেবেলার এনার্জিটাও চেক করছি, ইমোশনাল, ইউনিয়ন, আপনার সঙ্গে হ্যাপিনেস শেয়ার করতে চাওয়া, ঠিক আছে। 5 অফ ওয়ান্ডস, যে যুদ্ধ, যে নেগেটিভিটি, যে হেজিটেশন, সেগুলোকে দূর করে এই যে আপনি অপেক্ষা করছেন সেটাকে স্ট্যাম্প দেওয়া। এম্পারেসের কার্ড এসছে, 9 অফ কাপ এসছে, দেখতে পাচ্ছেন এখানে অনেক মানে অনেক এম্পায়ার এমপ্রেস এসছে, মানে আপনারা দুজন যে একে অপরের সেটা উনি ভালোভাবে বুঝতে পেরেছেন। আর অপেক্ষা নয়, এবারে অপেক্ষাটাকে মানে ভালোবাসি আমি তোমাকে, চলো একটু এনজয় করি, সেই সব এনার্জি থেকে দূরে সিরিয়াস এনার্জিতে আসছে। আপনার এনার্জিটা যেটা ছিল না একটা মানে চলো এনজয় করি, ওই এনার্জি থেকে উনি বেরাচ্ছেন। আর এইখানে যেটা দেখা যাচ্ছে 7 অফ পেন্টিকাল থেকে 8 অফ পেন্টিকাল, মানে এখানে রিলেশনটাকে স্ট্রং এনার্জি দিকে আনছেন, অ্যান্ড ফুল সকালে এনার্জিটা অনেকটাই মিলছে। তো আই থিঙ্ক সকালে অনেকেই রিডিংটা দেখেনি, তো দেখে আসবেন, তো বড় করছি না, তো ওইটারই আপনি ধরতে পারেন সকালেরটারই সন্ধ্যেবেলা এনার্জি, ভালো এনার্জি আসছে। বেসিক্যালি উনি খুব বেশি আপনার প্রতি মানে লয়ালিটি, ঠিক আছে, অ্যাকশন নেওয়ার কথা ভাবা, ট্রুলি, অ্যান্ড রিলেশনটাকে নেক্সট লেভেলে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। অ্যাকসেপ্টেন্স আসছে, বেসিক্যালি অ্যাকসেপ্টেন্স,
আর এখানে দেখে নিই কি উনি আপনার জন্য নেক্সট অ্যাকশনই করতে যেতে। ওকে, তো নেক্সট অ্যাকশনে দিকটা দেখতে পাচ্ছি উনি এটা কোনো সিরিয়াস ম্যাটার এই মুহূর্তে সিরিয়াসলি উনি কিন্তু আপনাকে অফার নিয়ে আসছেন। অ্যান্ড এই যে জুদা, এই যে হার্টব্রোক, এই যে আপনাদের মধ্যে যে একটা দূরত্ব, একাকিত্বতা, পেন, পুরনো ট্রমা সব কিছু হাঁটিয়ে একটা লাভার্সের এনার্জিতে উনি কিন্তু কনভার্ট করার চেষ্টা করছেন। অ্যান্ড এই যে করবো কি করবো না হেজিটেশন হাঁটিয়ে কিন্তু উনি নতুন কিছু অফার, নতুন কিছু বলতে গেলে নতুন না, পুরনোই অফার, মানে যেটা হয়তো আপনি এতদিন ধরে চেয়েছেন, রিলেশনশিপ, একটা রিলেশনশিপের মতো সুন্দর একটা বিউটিফুল একটা হ্যাপিনেস, সেইটা ওনার করার খুব বেশি ইচ্ছা করছে। কারণ উনি অনেক হয়তো আপনাকে দূরে রেখেছেন, দূরে রেখেও ভেবেছিলেন যে হয়তো ভালো থাকবো, থার্ড পার্টিকেও হয়তো অনেকবার থার্ড পার্টি বা ওয়ান নাইট স্ট্যান্ড এসব করেও হয়তো ভেবেছিলেন ভালো থাকবো, বাট থাকেনি। আর তার লাস্ট উনি বুঝতে পেরেছেন আপনি উনার হ্যাপিনেসের সোর্স, হ্যাপিনেস আপনার সঙ্গেই জীবনটাকে অতিবাহিত করতে হবে। তো এটাই ছিল আপনাদের রিডিং, আশা করছি ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ।